আজকে তো ডাকা হইতেছে, বলা হইতেছে, কোরআন আমাদের সামনে আছে, হাদিসে রসুল আমাদের সামনে আছে, ওলামা হাতে পায়ে ধরতেছে, যাকে যেরকম বচন ভঙ্গি দিছে ওই বচন ভঙ্গিতে আপনাকে বুঝাইতেছে, কিন্তু কেউ কানে নিতেছে না। নিলেও এদিক দিয়া নেয়, এদিক দিয়া বাড়ি করা দেয়। আবার একজন আরেকজনকে বলেই, মোল্লারা বলবই, সব কথা কি শুনতেইব? মোল্লারা বলবই, সব কথা কি শুনতে হবে নাকি? আমারও তো একটা বিবেক বুদ্ধি আছে, ঠিক না? কি বলেন না? যে আমার নিজেরও তো একটা বিবেক বুদ্ধি আপনি যাচাই করে দেখছেন আপনার বিবেক বুদ্ধিটা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? রাগ হয় না? আপনি কোনোদিন টেস্ট করছেন? শরীরের তো চেক আপ করেন, বিবেকের চেক আপ করছেন আজ পর্যন্ত? যে আপনার বিবেকটা ঠিক আছে কিনা, বুদ্ধিটা ঠিক আছে কিনা, বিদ্যাটা ঠিক আছে কিনা, ভাবনাটা ঠিক আছে কিনা, চেক তো করি নাই। বলবেন চেক কোন জায়গায় করা যায়? আছে, প্যাথোলজি সেন্টার আছে, আপনাকে খুঁজে বাহির করতে হবে, ওইখানে গেলে চেক হয়ে যাবে। আছে আছে, চেক করার জায়গা আছে। বিবেক চেক করা যায়, বুদ্ধি চেক করা যায়, বিদ্যা চেক করা যায়, যেটা ঠিক আছে না ভুল হয়ে গেছে, আউলে হয়ে গেছে। আছে আছে আছে, আপনাকে খুঁজে বাহির করতে হবে, আপনাকে খুঁজা বাহির করতে হবে। আর খুঁজা বাহির করতে পারলেই আপনি চেক করতে পারবেন। আছে আবার চেক করার জন্য লোক চেক করে, এরকম লোক আছে যারা যায় চেক করে। শুধু গরিব না, ধনীও আছে, হাই লেভেলের লোক আছে। এটা হলো বুঝের উপরে, যার বুঝে আসছে যে না, মূল্য থাকতে মূল্যায়ন করা উচিত, উচিত না জরুরি, একান্ত প্রয়োজন, একান্ত জরুরত, নাইলে কিন্তু আমি বুদ্ধিমানের পরিচয় দিতে পারবো না। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়াগতানিম খামসান ক্বাবলা খামসিন। এরকম বহুত হাদিস দেওয়া যাবে, কোরআনের আয়াত দেওয়া যাবে, কিন্তু সার মর্ম এইটাই আমি যেটা বুঝাইতেছি। মূল্য থাকতে মূল্যায়ন করো, বুদ্ধিমান হবে। আর যদি মূল্য থাকতে মূল্যায়ন না করলা, তাইলে তুমি বুদ্ধিমান হবে না, তুমি বেউকুফ হবে। হতে পারে তোমার বাড়ির কুকুরও তোমাকে দেখা হাসবে, আর কুকুরের দৃশ্য দেখো তুমি আফসোস করবে। কোরআনে আছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। প্রত্যেক সমাজের মানুষগুলা যখন ওর সামনে দেখবে, ওর সমাজের রাস্তাঘাটে যে কুকুর পড়া থাকতো ও মাটি হয়ে যাইতেছে, আর একে জাহান্নামের ইন্ধন বানানো হইতেছে, তখন ও চিৎকার দিবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। ওই দিন পরিচয় হবে ও গাধার চেয়েও গাধা, গাধার চেয়েও, কেননা গাধা ওর চোখের সামনে মাটি হবে, আর ও তো মাটি হবে না, উকুদুহান নাস, ও তো জাহান্নামের ইন্ধন হবে। তো কি গাধার থেকে গাধা হলো না? না হইল না? বলেন, গাধার থেকে গাধা হইল না? এই জন্য মেরে দোস্ত ভালো মতে বোঝেন, মূল্য থাকতে মূল্যায়ন করি, দাম থাকতে দাম দেই। আজকে মূল্য আছে, বুদ্ধিমানের পরিচয় দেই, নাইলে ওই বুজুর্গের কথাই সত্য, নাইলে কোরআন হাদিসের কথাই সত্য।
একদিন তুমি মূল্যায়ন করতে চাবে, কিন্তু কোনো মূল্য দেওয়া হবে না, 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 না। আর যদি আজকে মূল্যায়ন করলো, তাইলে বলা আছে কালকে মূল্যায়ন করব। কি দিয়া করবেন? জান্নাত দিয়া, জান্নাত দিয়া। যার এক ফোঁটা পারফিউম, জান্নাতের এক ফোঁটা পারফিউম যদি আজকে দুনিয়ায় ছাড়ে, তো আল্লাহর রসুল বলছে শুধু দুনিয়া না, শুধু দুনিয়া না, আকাশ পর্যন্ত পুরা সৌর জগৎ লাতাআত্তারাত, পুরো সৌর জগৎ মোহিত হয়ে যাবে। অথচ জীববিজ্ঞানের একটা যুক্তি আছে, গ্রান কত দূর পর্যন্ত ছড়ায়, কোন জিনিসটা কতটুক পর্যন্ত উঠতে পারে। কেননা মধ্যে আকর্ষণ শক্তি আছে, তার উপরে আবার আরেকটা আছে, তার উপরে আরেকটা আছে। যেমন আমরা সূর্যের আলো ডাইরেক্ট পাই না, ডাইরেক্ট সূর্যের আলো যদি শরীরে লাগতো তাহলে আপনি 1 মাসের ভিতরে মরে যেতেন, তামা না, চর্ম ক্যান্সারে মরে যেতেন। সূর্যের আলো তো জমিনে আসে 3 বার ফিল্টার হয়। কয়বার? 3 বার আল্লাহ এটাকে ফিল্টার করে তারপরে পাঠান। কয়বার? কয়বার? আপনাকে বিজ্ঞান রে জিজ্ঞান, আমার কথা সত্য বলবে, বলবে হুজুরের কথা সত্য। 3 বার ফিল্টার হয়ে আসে। হায় হায়, তারপরে তো মানুষ বোঝে না। তাহলে চর্ম ক্যান্সারে 1 মাসে মরে যেতেন, সবার গায়ে চর্ম ক্যান্সার হইত। সবার গায়ে, ঘরের ভিতরে যারা থাকতো ওদেরও চর্ম ক্যান্সার হইত। আল্লাহ 3 বার এটাকে ফিল্টার করেন, তারপরে জমিনে পাঠান। যার কারণে ওটা আপনার আমার জন্য স্বাস্থ্যকর হয়ে আসে। যা হোক, আমি আর লম্বা করতে চাইতেছি না, বুঝলে অল্পতেই বুঝবে। জীবন চেঞ্জ করার নিয়ত থাকলে অল্পতেই করবে, নাইলে সারা রাত বুঝাইলেও বুঝবে না। রাগ হয়েন না আবার আপনারা। আছে একটা প্রাণীরে সারা রাত বুঝাইয়া কান ছেড়া দিলে আবার কান জাড়া দেয়। বুঝের হইলে এতটুক কথাই বুঝবে। আর ইতিহাসে আছে এক এক কথায় জীবন চেঞ্জ হয়েছে, এরকম ইতিহাস আছে। ছোট ছোট কথায় জীবন চেঞ্জ হয়ে গেছে। মালিক ইবনে দিনার ওলি ছিলেন না, ওনার একটাই মেয়ে ছিল, মারা গেছিলেন। স্বপ্নে শুধু মেয়ের সাথে দেখা হয়েছে, আর মেয়ে বাপের এখানে দৌড়া বলছে, আব্বা এখনো কি ফিরে আসার সময় হয় না? অথচ ওনার নাম মালিক ইবনে দিনার, দিনারের রাজা। কি আল্লাহ টাকার পাহাড় না, সমুদ্র দিছিলেন ওনাকে। রাগ হয়ে তো যাবেন, মাঝে মাঝে তো দেখি সামান্য একটু বাড়ির মালিক হয়ে সব ভুলা যায়, পাবই অন্যরকম। বাড়ি জমিদারের দিনার না, সোনার টাকার রাজা। মেয়েটা মারা গেছে, স্বপ্নে দেখছে মেয়েটা এখানে ধরে বাপকে বলছে, বাবা এখনো ফিরার সময় হয় নাই। ঘুমের থেকে ওটা সব দাসীদেরকে আজাদ করে দিছে। একটা ছিল খুব প্রিয়, সে বলছে, মালিক ঘুমের থেকে ওইটা তোর কি লো, কেন করতেছিস? সব আজাদ। তো বাদীর কাছে খুলা বলছে এই কারণে, বলছে মালিক যে আল্লাহ তোর দরকার ওই আল্লাহ আমারও দরকার, আমি তোর সাথে থাকবো। একটাই সাথে ছিল।
এতটুক কথা, তাও মরা মেয়ের। সারা রাত ওয়াজ করলে লাভ নাই যদি আপনারা আমার টপিকস না বোঝেন, আর যদি বোঝেন তো এতটুকুই যথেষ্ট। বুদ্ধিমান ওই ব্যক্তি মূল্য থাকতে মূল্যায়ন করে। আজকে হায়াতের মূল্য আছে, দেহের মূল্য আছে, যা দিছেন কম বেশি এটার মূল্য আছে। দেখাইছি আমি, 1 লোকমা দিয়া জান্নাত কেনা যায়, 1 টাকা দিয়া জান্নাত কেনা যায়। একটা কষ্টদায়ক জিনিস রাস্তাতে ছড়ায়া জান্নাত কেনা যায়, একটু রাস্তা দেখায় জান্নাত কেনা যায়। কিন্তু কিন্নু তো দূরের কথা, আমার সমাজ তো উল্টাই হয়ে গেছে। নাইলে মাঝে মাঝে যা শুনি নিজেরই মনে চাই, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। হয় এই কথাটা শোনার আগে যদি মৌত হইতো তাহলে ভালো হয়ে যেত। সমাজের চিত্র এরকম, শুনলে মাঝে মাঝে মনে চাই যে ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। এই চিত্র, এই কথা শোনার আগে মৌত হয়ে গেলে ভালো হতো, তাইলে এই কথাটা আমি শুনতাম না, এই চিত্র চোখে দেখতাম না। আমি খুলে বলতেছি না আপনাদেরকে, ইশারাই বলতেছি। আছে আমার সমাজে, আছে এরকম। তো সমাজটা এরকমই হয়ে গেছে। কে কারে ধোকা দিবে, কে কাঠটা সিনায় খাবে, এরমই না, এরম না। কি কারে ধোকা দিবে, কে কাঠটা সিনায় নিবে, কে কাল লোকে 9-6 করবে, এটারই মনে হয় বাজার এখন চলতেছে গরম। কিন্তু এটাও সত্য, অচিরে আসতেছে। আল্লাহর এমন থাবা পড়বে আমাদের উপরে, এমন থাবা পড়বে, এমন থাবা। কিন্তু যদি এর আগে তওবা না হইল তাইলেই বিপদ, আর যদি তওবা হয়ে গেল তো আলহামদুলিল্লাহ। বিদায় বেড়ে দোস্ত, একটু ভাবেন, চিন্তা করেন কিভাবে মূল্যায়ন করতে হবে, কাদের কাছে গেলে জানতে পারবো, শিখতে পারবো। টোকায়া বাহির করেন যে কিভাবে আমি মূল্যায়ন করতে পারবো। অল্প সময়ে, অল্প পরিশ্রমে, পরিশ্রমও যেন বেশি না হয়, পরিশ্রমও যেন বেশি না হয়। তো উদাহরণ দেখেন, এসব পড়া যায় ঘুমায় গেল, আর ফজরের আজান শুনা উঠা গেল, আর মসজিদে এসে ফজরের নামাজ পড়া ফেলল। কোন দুনিয়ার হুজুর আছে ফতুয়া দিতে পারবে যে ও সারা রাত্র ইবাদত করে নাই? পারবে কেউ ফতুয়া দিতে? কি করছে সারা রাত্র? আরে আপনার চোখে না ঘুমাইছে, কিন্তু বুদ্ধিমান আল্লাহর কাছে ও সারা রাত্র ইবাদত করছে। ঘুমাইছো মন বইরা, স্বাস্থ্য ঠিক হয়েছে, সবকিছু ওকে আছে, মধ্যখান দিয়ে ইবাদত কামায় গেছে। শিখতে হবে, আপনাকে শিখতে হবে, নাইলে কিন্তু বললাম না বুদ্ধিমানের পরিচয় হবে না। তখন দেখা যাবে আমি গাধার চেয়েও বড় গাধা। আমার বাড়ির কুকুরকে দেখো আমার আফসোস করতে হবে। এই জন্য কোরআনে একটা আয়াত আছে, আয়াত মা সালাকাকুম ফি সাকার। এই আয়াতটার ভিতরে একটা ইঙ্গিত আছে, দুনিয়ার শিক্ষিত মানুষগুলা যারা নিজেদেরকে শিক্ষিত মনে করত, সুশীল মনে করত, বুদ্ধিজীবী মনে করত, সমাজ সেবক মনে করত, জাতির কর্ণধার মনে করত, টাকা পয়সা আলা মনে করত, সয় সম্পত্তি আলা মনে করত, জায়গা জমিন যাদের ছিল, এই আয়াতে ইঙ্গিত আছে ওরাই বেশি বাম দিকে যাবে, আর ওদের অধীনস্থ যারা ছিল ওরাই সব জান্নাতে যাবে।
ওরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, মহাজন আপনি এইখানে গেলেন কি করে? জমিদার আপনি এইখানে গেলেন কি করে? মালিক আপনি এইখানে গেলেন কি করে? নেতা আপনি এইখানে গেলেন কি করে? তো কোরআনে ওটার জবাবও আছে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, কারণও বলে দিবে এই কারণে এখানে আসছি। এই জন্য আবারও বলতেছি আপনাদেরকে, বুঝে আসো, মূল্য থাকতে মূল্যায়ন করি। আজকে এই দেহেরও মূল্য আছে যদি আপনি ব্যবহার পদ্ধতি শিখতে পারেন।